এসএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা শিক্ষকরা কীভাবে মূল্যায়ন করছে। ঠিক আছে, তো আমরা এখানে ঢাকা পোস্টের একটি নিউজের মধ্যে চলে আসছি, যেখানে তো তারা স্পষ্টভাবে এখানে বলে দিয়েছে যে তোমাদের খাতাটা কিভাবে মূল্যায়ন করা হচ্ছে। ঠিক আছে, তো দেখো পুনরীক্ষণের আবেদন গ্রহণ করা হয় 11 থেকে 17 জুলাই পর্যন্ত, যেটার সময়সীমা কিন্তু অলরেডি শেষ। আবেদনকারীরা টেলিটক মোবাইলে 150 টাকা ফি দিয়ে আবেদন করে। সো ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য মতো এবার পুনঃমূল্যায়নের প্রক্রিয়ায় বোর্ডটিতে রেকর্ড সংখ্যক 92,836 জন শিক্ষার্থী মোট 2,23,664টি খাতার জন্য আবেদন করেছে, মানে এইবারই প্রথম। ঠিক আছে, সর্বাধিক আবেদন পড়েছে গণিতে, এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে, ঠিক আছে, এরপর পদার্থবিজ্ঞানে। পুনরীক্ষণ সবচেয়ে কম আবেদন পড়েছে চারুকলা বিষয়, মাত্র 6টি। অর্থাৎ এই আরেকটা বিষয় তোমাদেরকে একটু লক্ষ্য করতে হবে যে এই বছর কিন্তু তোমাদের প্রায় 6 লক্ষ শিক্ষার্থী তোমাদের ফেল করেছে, যেটা গত বছরের চেয়ে 2 লাখ বেশি। সো এই বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে, এবং অনেকে গ্রেড পায়নি ঠিক মতন। সো ওই দিক থেকে চিন্তা করলে তোমাদের এইবার কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে গতবারের চেয়ে বেশি। যেমন গতবার তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে 10 থেকে 12,000 শিক্ষার্থীর, এবার হয়তোবা তোমাদের সেই সংখ্যাটা বেড়ে 15 থেকে 20,000 শিক্ষার্থী হতে পারে। তো তোমাদেরও কিন্তু সেই কাতারে থাকতে হবে। তো আশা করি যে তোমরা সেই কাতারে থাকবা, তোমাদের জন্য শুভকামনা রইল। তবে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি তারা উল্লেখ করেছে সেটা যে এখানে লেখা দেখতে পাচ্ছ যে পুনরীক্ষণ মানে খাতা নতুন করে মূল্যায়ন নয়। এই প্রক্রিয়ায় সাধারণত উত্তরপত্রে প্রাপ্ত নাম্বার সঠিকভাবে যোগ করা হয়েছে কিনা, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কিনা, ওএমআর শিটে নাম্বার উঠেছে কিনা, বা ভুলভাবে বৃত্ত ভরাট হয়েছে কিনা, এসব বিষয় যাচাই করা হয়। সেসব ক্ষেত্রেই প্রযোজ্য নাম্বার সংশোধন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়। এদিকে শিক্ষা বোর্ডগুলো সর্বশেষ তথ্য বলছে সারা দেশের 9টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগর বোর্ড মিলিয়ে এবার এসএসসি সমান পরীক্ষায় মোট 6,660 জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ঠিক আছে, যেটা তোমাদের আমি আগেই বলেছি। তো এর মানে যে তোমাদের খাতাটা যে নতুনভাবে দেখবে এরকমটা কিন্তু না। তোমাদের খাতায় তোমরা নাম্বার সঠিকভাবে পেয়েছো কিনা, অর্থাৎ যোগটা সঠিকভাবে হয়েছে কিনা, ওএমআর শিট সঠিকভাবে পূরণ করেছে কিনা, এবং ওএমআর শিটে কোনো ভুল বৃত্ত ভরাট হচ্ছে কিনা, এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখা হবে। এবং তোমাদের আরেকটা বিষয় একটু জানিয়ে দিতে চাই, সেটা যে তোমাদের যেই সৃজনশীল এবং তোমাদের যেই এমসিকিউর পার্টটা রয়েছে, 2টা পার্ট কিন্তু আলাদা আলাদা থাকে, এবং 2টা পার্ট কিন্তু আলাদা আলাদা শিক্ষক তোমাদের খাতাটা পুনর্মূল্যায়ন করবে। তো সেই ক্ষেত্রে একজনের সাথে কিন্তু আরেকজনের কোনো যোগাযোগ বা যোগ সাজস নাই। সেক্ষেত্রে এই জিনিসটা তোমরা ধরে নিতেই পারো, তোমাদের কোনো যোগাযোগ কিন্তু থাকবে না। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে তোমাদের এইভাবে তোমাদের খাতা পুনর্মূল্যায়ন হচ্ছে। আপাতত শিক্ষকরা এইভাবে দেখছে, যেটা ঢাকা শিক্ষা বোর্ডের যিনি পরিচালক রয়েছে তার মাধ্যমে আমরা জানতে পারলাম। তো এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।